পরীক্ষার আগের রাতে তুমি যদি পড়াশোনা নিয়ে একটা যাচ্ছেতাই অবস্থার মধ্যে না পড়তে চাও, তাহলে কিন্তু তোমার এখন থেকে রেগুলার পড়াশোনা করতে হবে। এবং সেটার জন্য আমি কিন্তু প্রতিদিনই তোমাদের সাথে অনেকগুলো এমসিকিউ শেয়ার করতেছি। সো চলো আমরা সেই স্ট্রিকটা ব্রেক না করি। সো দিস ইজ ডে নাম্বার 8। এটা যদি একটা বৃত্ত হয়, লেটস সে, হ্যাঁ, এই বৃত্তের মধ্যে যদি আমরা একটা চতুর্ভুজ অন্তর্লিখিত করি বা ইনস্ক্রাইবড কোয়াড্রিল্যাটারাল যদি আঁকি, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো। এই চতুর্ভুজের যে কোনো দুইটা বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি, বা দুইটা অপোজিট অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি যোগ করো তাহলে 180 পাবা, এইটা এটা যোগ করলেও সিমিলার ওয়াইজ 180 ডিগ্রি পাবা। এখন এই পাশে আমরা একটু খেয়াল করি, এখানে এই ফিগারটা দিয়ে বলছে যে এবিসি এর ভ্যালু কত, তাই না? এবিসি বলতে কোন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে? এই যে এই অ্যাঙ্গেলটা, তাই না? এখন দেখো আমাদের দেওয়া আছে কিন্তু এই অ্যাঙ্গেলটার ভ্যালু, এবং দেখতে পাচ্ছ এটা যেহেতু একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, তার মানে এই কমপ্লিট অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 180। তো এটা যদি পুরোটা 180 হয়, এটা যদি 82 হয়, তাহলে এটার ভ্যালু কত হবে? 98। এটা যদি 98 হয় তাহলে এটার ভ্যালু কি হবে? কারণ এটা তো একটা বিপরীত কোণ, তাই না? মানে এই কোণটা আর এই কোণটা, এটা তো বিপরীত কোণ পরস্পর, তাই না? অপোজিট অ্যাঙ্গেল। তাহলে এইটা আর এইটা সমষ্টি হচ্ছে 180। সো আমরা 180 থেকে যদি 98 মাইনাস করি তাহলে কত পাবো? 82 পাবো, তাই না? এখন তোমাকে বলি, এত কষ্ট করে আসলে বের করার কিছুই নাই। তুমি দেখো এই অ্যাঙ্গেলটার অপোজিট অ্যাঙ্গেলের পাশে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে না, এটা 82 হলে এটার ভ্যালুও বেসিক্যালি 82ই হবে। কেমনে? কারণ এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে এইটার এটার সাথে এটা যোগ করলে 180 হয়, আবার এটার সাথে এটা যোগ করলেও 180 হয়। তার মানে কি এইটার এটা অবশ্যই কি হবে? ইকুয়াল হবে, তাই না? সেইভাবে এটা সলভ করা যায়। বা তুমি চাইলে নর্মালি এই কনসেপ্ট দিয়ে যদি সলভ করো ভুল হবে না, বাট তাড়াতাড়ি করার জন্য মনে রাখতে পারো যে এইটা যা হবে এটা তাই হবে। ওকে, এখন একটু অন্যরকম ম্যাথে যাই আমরা। এখানে বলছে চিত্রে এমএডি কোণের ভ্যালু কত। এমএডি বলতে এই কোণটার ভ্যালু বোঝাচ্ছে। এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ পুরোটা 180 ডিগ্রি। সেটা 90, এটা 30, তাহলে এটা কত হবে? 60। তাহলে এমএডি কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। তারপর এই কোণটা, এই ম্যাথটা দেখি আমরা। এডিই এর মান কত? এডিই, তার মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত জানতে চাইছে। এখন দেখো এইটা দেওয়া আছে 96, তোমাকে শিখাইছি, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে? 96 হবে। তাহলে এটা 96, এটা 20, তাহলে 180 থেকে 96 আর 20 মাইনাস করলে কত আসে? কত? 64 আসে, তাই না? তাহলে এটার আনসার আসতেছে 64 ডিগ্রি। তার মানে এডিই এই কোণটার ভ্যালু আমরা পাইলাম 64 ডিগ্রি। এখন তোমরা আমাকে এই কোশ্চেনটার আনসারটা কমেন্ট সেকশনে জানাই দিও।